প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ক্রমিক ও ধারাবাহিক সংখ্যা বিষয়ক ম্যাথ চাকরির পরীক্ষায় কিন্তু প্রায় এসে থাকে। তো কিভাবে প্রশ্ন হয় এবং বিগত সালে কী ধরনের প্রশ্ন এসেছে এই টপিকের উপরে সেই বিষয়ে আমরা দেখব। এছাড়াও মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, এই সকল সংখ্যা থেকেও চাকরির পরীক্ষায় প্রশ্ন হয় বা ম্যাথ আসে। সেইগুলি কিভাবে আসে সেগুলি আমরা আজকে দেখব। তো চলুন শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছেন দুটি ম্যাথ আছে, ডাক অধিদপ্তরে এসেছে এবং বিএডিসিতে এসেছে, স্টোর কিপার 2017 সালে, আর ডাক অধিদপ্তরে এসেছে 18 সালে। দেখেন দেয়া আছে যে 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100 হলে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত। দেখেন এই ধরনের অঙ্ক করার আগে বা বোঝার আগে আপনাদের কিছু বেসিক আছে, যেই বেসিকগুলোই আপনাদের বুঝতে হবে। ওই বেসিকগুলি যদি আপনি বুঝেন তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজে করতে পারবেন। অন্যথায় আপনারা গদবাঁধা যে নিয়মগুলি আছে ওই নিয়মে যদি করেন আপনার চাকরির পরীক্ষায় কিন্তু সময় বেশি লাগবে। আজকে আমরা দুই নিয়মেই আমরা দেখতে পারবো, শিখতে পারবো। তবে যেই নিয়মে আপনি চাকরির পরীক্ষায় ম্যাথটি করবেন সেই নিয়মটাই আমরা চলুন আগে দেখি। তো এই ম্যাথগুলি করার জন্য আগে আপনাদেরকে দুইটা কনসেপ্ট আপনার মাথায় থাকতে হবে, যে ধারাবাহিক সংখ্যাগুলোর মোট সংখ্যা বিজোড় হলে তাদের মাঝের সংখ্যাটি হবে তাদের গড়। এই কথাটার মিনিংটা হচ্ছে যে মনে করেন 3, 4, 5 এই তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যা যদি যোগ করেন তাহলে এর গড় কত হবে। মনে করেন এইখানে যেটা বলা আছে যে মনে করেন তিনটা সংখ্যা আছে, বিজোড় সংখ্যক সংখ্যা, তাহলে 1, 2, 3 তিনটা সংখ্যা, তার মানে তিনটা কি বিজোড়, তাহলে এর মাঝখানেরটা হবে গড়। আর যদি মনে করেন 4টা হয়, হ্যাঁ, জোড় সংখ্যক আপনার সংখ্যা হয়, বিজোড় সংখ্যক সংখ্যা হলে মাঝখানেরটা গড়। জোড় সংখ্যক যদি সংখ্যা হয়, মনে করেন এরকম আছে 3, 4, 5, 6, 7, 8, কয়টা সংখ্যা এখানে টোটাল কয়টা, 6টা, তার মানে জোড় সংখ্যক সংখ্যা আছে এখানে, হ্যাঁ, তার মানে 6টা, 6 মানে কি 6 জোড় সংখ্যক সংখ্যার আপনার মাঝখানের দুইটা যোগ করে যদি 2 দিয়া ভাগ দেন তাহলেই হবে এই সংখ্যাগুলির গড় পাওয়া যাবে। এছাড়াও শেষ এবং অথবা প্রথম দুইটা সংখ্যা, এই যে প্রথমটা এবং এই শেষটা, এই দুইটা যদি যোগ করে 2 দিয়ে ভাগ দেন তাহলেও এই সংখ্যাগুলোর গড় আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি প্রমাণ দেখেন যে এটাকে আমি গড় বলে দিলাম, তাহলে আপনি যদি 3টাকে যোগ করেন, দেখেন তো 4 আর 3 কত, 7, 7 5 আপনার 12, 12কে 3 দিয়ে ভাগ দেন, দেখেন 3 4 12 হলো না। ঠিক এইরকম আপনি যদি এই সবগুলো যোগ করেন, যোগ করে দেখবেন, এরপরে আপনার যদি 6 দিয়ে ভাগ দেন তাহলে এই যে 5 আর 6 কত, 11, 11রে 2 দিয়ে ভাগ দিলে কত পাবেন, 5.5, এই 5.5 হবে গড়। বা হচ্ছে দেখেন 8 আর 3 কত, 11, দেখেন 5 আর 6 কত, 11, আবার দেখেন 3 আর 8 কত, 11, 11কে আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে কত কি হয়, 5.5, আবার 5 আর 6কে আপনি যোগ করে 2 দিয়ে ভাগ দেন, হ্যাঁ 11, 11কে 2 দিয়ে ভাগ দিলেও সেটাও কিন্তু 5.5। তো কনসেপ্টটা বোঝা গেল যে জোড় সংখ্যক সংখ্যা যদি থাকে তাহলে মাঝখানের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে গড় পাওয়া যাবে, ওই সংখ্যাগুলোর গড় পাওয়া যাবে। আর যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে ওই সংখ্যাগুলোর মাঝখানেরটাই হবে গড়। এই কনসেপ্টটা খুব কাজে লাগবে। তাহলে চলুন তাহলে দেখি যে দেখেন 5টি ক্রমিক সংখ্যার যোগফল 100। দেখেন 5টি ক্রমিক সংখ্যার যোগফল বলছে 100, প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত। এইটার ক্ষেত্রে আপনি যদি গড় বের করতে চান, এখানে তো বলা আছে 5টি সংখ্যার যোগফল টোটালটা কিন্তু দেয়া আছে। এখন মাঝখানেরটা যদি আপনি বের করেন, মনে করেন গড় কিন্তু মাঝখানের সংখ্যাটা, তাহলে আমি যদি 5টি সংখ্যার মাঝেরটা পাই তাহলে কি এর
শেষের দুইটাও পাওয়া যাবে, প্রথম দুইটাও পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে সেই জন্য আমার গড়টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে 5কে 100কে যদি 5 দিয়ে ভাগ দেন তাহলে কত হয়? 100কে আপনি 5 দিয়ে ভাগ দিলেন, কত হয়? 20। তাহলে দেখেন মাঝখানের সংখ্যাটা, গড়টা কিন্তু মাঝখানের 5টা সংখ্যা। এর আগে আমি কি কনসেপ্ট দিয়েছিলাম যে যদি বিজোড় সংখ্যক সংখ্যা হয় এর মাঝখানেরটা হলো গড়, তাহলে এই সংখ্যাগুলোর 5টা সংখ্যা আছে, মাঝখানের ভাগ দিয়ে পাইলাম মাঝখানেরটা। তাহলে মাঝখানেরটা যদি 20 হয়, 5টা সংখ্যা, এর আগেরটা কত? 19, এর 18, তারপর 19, তারপরে 20, এরপরের দুইটা কত? 21 এবং 22। ঠিক আছে, এই 5টা। তাহলে বিজোড় সংখ্যক সংখ্যা আমরা গড় বের করে মাঝখানেরটা পাইলাম, এবং মাঝখানেরটা যেহেতু পাইছি তাহলে যেহেতু আবার ক্রমিক বলছে, ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? পরপর সংখ্যা। ক্রমিক সংখ্যা বলতে পরপর সংখ্যা বোঝায়। ঠিক আছে, তাহলে মাঝখানে যদি 20 পাই তাহলে আগের দুইটা কি? 18, 19, পরের দুইটা কি? 21, 22। তাহলে বলছে প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল। এইবারে দেখেন, এই যে প্রথম সংখ্যা, এই যে শেষ সংখ্যা, এই দুইটা গুণ করবেন। এবার 18 গুণন কত? 22। গুণ দিলে যেটা হয়, এখন আপনি বলতে পারেন গুণ দিলে তাহলে কোনটা হবে? এই গুণটা করতেও তো আপনার সময় লাগবে। দেখেন খুবই সহজ। এই গুণ, এই ধরনের গুণ যখন দেখবেন অপশনে দেখবেন, দেখেন শেষ ডিজিট কত আছে? 6, 2, 6, 4। তাহলে দেখেন আপনি যদি 8 দ্বিগুণে 16, দেখেন দুইটা সংখ্যা গুণ করলে কি হয়? 16। তাহলে শেষ ডিজিট কত? 16, 6 আছে না? তাহলে 6 আছে এই দুইটার ক্ষেত্রে, তার মানে হচ্ছে গুণ করে আপনি একটু দেখতে পারেন 246, আর এটা আছে হচ্ছে দেখেন 246, আবার আছে 396। তাহলে আপনি দেখেন যে যদি হচ্ছে মনে করেন 20টা 18, তাহলে 20 18 দ্বিগুণে 36, তাহলে 300 বেড়ে যায়, তার মানে হচ্ছে কত? আপনার গ। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি যদি হচ্ছে এটাকে এইভাবেও চিন্তা করতে পারেন যে 18 আর হচ্ছে এখানে 22, তাহলে আপনি 20টা 18 চিন্তা করেন না, পরে তো 36, পরে দুইটা 18 আলাদা যোগ, 20টা 18, 22টা 18, এখানে আছে 22টা 18। আপনি যদি 20টা 18 বলেন তাহলে 18 দ্বিগুণে 36, 0, তার মানে 360। আরো কত হবে? আরো হবে 36, তার মানে 396। সহজ, এইভাবে আপনি করতে পারেন। পরেরটা দেখেন, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল। 3টি ধারাবাহিক, 3টা, তার মানে বিজোড় সংখ্যক সংখ্যা, তাহলে মাঝখানেরটা হবে গড়, মাঝখানেরটা হবে গড়। তাহলে আমি যদি গড়টা বের করি তাহলে গড় থেকে আমি মাঝখানেরটা পেয়ে যাই। তাহলে গড় যদি আপনি বের করেন তাহলে 177 এর গড় বের করেন। 3টা যেহেতু 3 দিয়ে ভাগ দেন, 3 5 15, 3 5 15, 5, এখানে থাকে 2, তার মানে 27, 3 9 কত? 27। দেখেন কত? 59। তাহলে মাঝখানেরটা যদি 59 হয়, মাঝখানেরটা বলছি ধারাবাহিক 3টা বিজোড় সংখ্যার মাঝখানেরটা গড়, তাহলে 59 আপনি মাঝখানেরটা পাইছি। তাহলে এর আগেরটা কত? 58, পরেরটা কত? 60। বলছে কি মধ্যম সংখ্যাটি কত? তাহলে মধ্যম সংখ্যা গড় বের করলেই মধ্যম সংখ্যাটা বের হয়ে যায়। আপনি ঘুরায় যদি প্রশ্নে বলতো যে প্রথম সংখ্যাটা কত, তাহলে 58, পরের সংখ্যাটা কত? 60, এভাবে করে ফেলবেন। আচ্ছা, এরপরে দেখেন পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এইবারে আপনাদের 3টি সংখ্যার গুণফল দেয়া আছে, যোগফল চাইছে, তার মানে আপনার কিন্তু সংখ্যা 3টি আগেই আপনার বের করা লাগবে, তারপরে না আপনি যোগ করবেন। তাহলে সংখ্যা 3টি কিভাবে বের করবেন? দেখেন প্রথমে আপনি 120 এটার উৎপাদককে যদি আপনি তাড়াতাড়ি করে ফেলবেন, 2 দিয়া দিলে 60, তারপরে আবার 2 দিয়া ভাগ দেন কত? 30, তারপরে 2 দিয়া ভাগ দেন কত? 15, তারপরে আপনি 3 দিয়া ভাগ দেন কত? 3 5 15। তাহলে উৎপাদকটা কত দাঁড়ালো একটু দেখেন তো, কত দাঁড়ায়? এরকম হয় না? দেখেন তো, 2 গুণ 2 গুণ 2, হ্যাঁ, এরপরে 3 গুণন 5। তাহলে দেখেন এখানে কয়টা আছে? 1 2 3 4 5, 5টা।
তাহলে আমার এখানে 5টা সংখ্যা গুণ কইরা হইছে 120। আমার সংখ্যা কিন্তু বানান লাগবে 3টা সংখ্যা গুণ কইরা হবে 120। আর এখানে উৎপাদক বের করে দেখলাম 5টা সংখ্যা গুণ করলে হয় 120। আমার বানান লাগবে 3টা সংখ্যা, তাও বানান লাগবে কি পর পর। তাহলে দেখেন আপনি যদি চিন্তা করেন 2 দ্বিগুণে 4, তাহলে আমি যদি এটারে যদি বানাই আমার লাগবে কয়টা 3টা। তাহলে আমি যদি 2 দ্বিগুণে 4 বানাই, তারপরে এই দুইটা তো নিয়ে গেলাম, তারপরে থাকে কত আপনার 3টা সংখ্যা। তাহলে এই 3টা সংখ্যা যদি পরপর আমরা ধরি তাহলে কিন্তু হবে না। তাহলে এই দুইটাও আবার গুণ করেন, 3 দ্বিগুণে আপনার 6 আর এই 5 আপনি রেখে দেন। তার মানে দেখেন এই যে দেখেন 3টা সংখ্যা পেয়ে গেলাম, 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6 আর এই 5। তার মানে এই 3টা সংখ্যা আপনি যদি গুণ করেন তাহলেও কিন্তু 120 কিন্তু হয়। এবং এই সংখ্যাটাও কিন্তু পরপর সংখ্যা 4, 5, 6, ঠিক না? যদি আপনি সাজান পরপর সংখ্যা হলো না। এইবারে বের করে ফেললেন, তার মানে হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করে আপনি এইভাবে বের করে ফেলবেন। যদি যে কয়টা আপনি বের হোক না কেন ওইটাকে আপনি এখানে যে কয়টা সংখ্যা চাইছে ওই কয়টায় কনভার্ট করে ফেলবেন, ঠিক আছে? এরপরে যেহেতু যোগফল চাইছে 3টা সংখ্যার, গুণফল আমরা জানি, গুণফল থেকে আমি 3টা সংখ্যা বের করে ফেলছি। এবার যোগফল চাইছে, তাহলে কি 5 আর 4 9, 9 6 কত 15। ওই দেখেন গ অ্যান্সার, ঠিক আছে? এইভাবে করবেন। এবার দেখেন পরপর 4টি সংখ্যার গুণফল। এইবার উৎপাদক বের করে যত হয় সেটাতে আমি 4টি সংখ্যা বানাবো, ঠিক আছে? 360, দেখেন 360 আছে, এটাকে আপনি উৎপাদককে ভাঙবেন। তাহলে 2 দিয়ে ভাঙেন, তাহলে কত 18 0 180। এরপরে আবার 2 দিয়া, তাহলে কত, এরপর 2 দিয়া আবার 45 না? এরপর 3 দিয়া, 3 15 45। এরপর 3 দিয়া, 3 5 15, ঠিক আছে? তাহলে এইবারে আপনি উৎপাদক গুলা আপনি লিখে ফেলেন। দেখেন 2 গুণ 2, হ্যাঁ? এরপর 3 গুণন 3 গুণন 5। দেখেন কয়টা সংখ্যা গুণ করলে 360 হয় এখানে, হ্যাঁ? এখানে বলছে 4টি সংখ্যার গুণফল 360, আর এখানে কয়টা সংখ্যার গুণফল 360? 3 আর 3 6টা। এই 6টাকে আমি 4টা বানাবো। কিভাবে বানাবো দেখেন, আমি যদি এটারে বানাই 2 দ্বিগুণে 4, এটারে বানাই যদি 3 দ্বিগুণে 6, ঠিক আছে? 3 দ্বিগুণে 6। এরপরে যদি আপনি 3 রাখেন, এরপরে যদি 5 রাখেন, দেখেন তো 4টা সংখ্যা হয়েছে কিনা। 4টা সংখ্যা আমি বানানো হয়েছে। তাহলে কি সংখ্যাটা হলো 3 4 5 6। তাহলে পরপর সংখ্যা হয়েছে 3 4 5 6। তাদের যোগফল কত? এইবারে এই সবগুলো যোগ করে দেন। 3 যোগ 4 যোগ 5 যোগ 6 কত? হ্যাঁ, 4 আর 3 7 আর 6 5 11, 11 আর 7 কত 18। এই দেখেন 18 হলো অ্যান্সার, ঠিক আছে? আর এটা 15 অ্যান্সার। এইভাবে আপনারা করে ফেলবেন। এরপর দেখেন 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম, বৃহত্তম সংখ্যাটি কত? দেখেন এই ধরনের যদি কঠিন, প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এই ধরনের কঠিন অঙ্ক আসার সম্ভাবনা খুব কম। তারপরে যদি আসে এই ধরনের অঙ্ক আপনাকে কিন্তু ধরে করতে হবে। দেখেন 3টি ক্রমিক জোড় সংখ্যা, এখানে আপনি ধরবেন কিভাবে সেটা আপনাকে শিখতে হবে। মনে করেন একটা সংখ্যা পরপর জোড় সংখ্যা পরপর বিজোড় সংখ্যা যদি আপনি ধরেন, প্রথমটা আপনি যদি x ধরেন তাহলে পরেরটার সাথে 2 যোগ করবেন। জোড় বলুক বিজোড় বলুক যাই বলুক, পরপর সংখ্যা যদি মনে করেন xটাকে আমি এখানে জোড় ধরলাম যে প্রথম সংখ্যাটা, হ্যাঁ, প্রথম সংখ্যাটা x, প্রথম যে জোড় সংখ্যাটা x, পরের জোড় সংখ্যাটা x + 2, পরের জোড় সংখ্যাটা x + 4, 2 করে যোগ করতে হবে, ঠিক আছে? এখন আপনি প্রমাণ আপনারা দেখাই যে x সমান যদি আপনি মনে করেন জোড় ধরলেন, তাহলে বিজোড় ধরলেন, মনে করেন 3 ধরলেন, তাহলে পরেরটা কি 3 আর 2 দেখেন 5,
আর পরেরটা কি 3 4 এর 3 কত 7 দেখেন হইছে বিজোড় সংখ্যা পরপর বিজোড় সংখ্যা হইছে। আবার যদি জোড় সংখ্যা এটাতে যদি জোড় সংখ্যা চিন্তা করেন x কে 2 চিন্তা করেন মনে করেন 2 প্রথম সংখ্যাটা 2 পরেরটা 2 এর এটা যদি 2 হয় প্লাস 2 তাহলে কত 4 এটা যদি 2 হয় 4 আর 2 কত 6। এবার বুঝতে পারছেন আপনি যাই ধরেন না কেন জোড় বিজোড় তাহলে পরপর সংখ্যা এরকম ধরবেন প্রত্যেকবার 2 করে যোগ করবেন। তাহলে x পরেরটা x + 2 এটার সাথে আবার 2 যোগ করবেন x + 4 তাহলে এটা জোড় হতে পারে এটা বিজোড় হইতে যেহেতু এটা বলছে জোড় সংখ্যা তাহলে আমি মনে করলাম যে এগুলো প্রত্যেকটা জোড় সংখ্যা। তাহলে আমি 3টা জোড় সংখ্যা মনে করেন আমি ধরলাম, ঠিক আছে 3টা জোড় সংখ্যা ধরলাম কি কি x x x + 2 x + 4 পরপর পূর্ণ সংখ্যা, ঠিক আছে 3টি ক্রমিক জোড় সংখ্যা আমি এরকম ধরলাম। এইবার বলছে যে 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম। তাহলে দেখেন ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই এইটা, বৃহত্তম সংখ্যা অবশ্যই কোনটা এটা। তাহলে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম। তাহলে কি বলছে জোড় সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা এইটা x, ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা এইটা x + 4 এইটার 3 গুণ অপেক্ষা কত কম 40 কম, তাহলে সমান সমান 40, ঠিক আছে। এখন এই সমীকরণটা যদি আপনি সমাধান করেন তাহলেই আপনি বৃহত্তম সংখ্যাটা আপনি বের করতে পারবেন। প্রথমে x এর মান বের হবে, তাহলে যে মানটা বের হয় তাহলে সেটা হলো ক্ষুদ্রতম সংখ্যাটা বের হলো, তার সাথে 4 যোগ করবেন তাহলে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাবেন। মনে করেন এটাতে আমি যদি করি 3x + 3 4 12 - x সমান সমান 4, তাহলে 3x থেকে x চলে গেল তাহলে রইল 2x প্লাস এখানে কত রইল আপনার কত আছে 12, তাহলে 3 4 12, তাহলে যদি ই হয় আপনি যদি আপনি এই 4টাকে যদি এই পাশে নিয়ে আসেন তাহলে কত হয় 12 - 4, ঠিক আছে সমান সমান 0, তাহলে কি রইল 2x সমান সমান 2x সমান সমান কত আছে এগুলাকে এরকম সমান সমান দিয়ে লিখতে হয়, বা দিয়ে লিখতে হয়। তাহলে 2x সমান সমান কত হলো আপনার মাইনাস কত 8, তো সংখ্যা তো এখানে আপনার মাইনাস হবে না, অ্যান্সার হবে প্লাসটা। তাহলে কত হবে কত x সমান সমান 3 4 12, আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা এখানে বলছে যে কি ছিল 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি 3 গুণ অপেক্ষা 40 কম, আমি লিখছি 4 কম, শেষ অবস্থাটা দেখছেন আমি লিখছি কিন্তু 4 কম 40 কম, ঠিক আছে এরকম আপনারা পরীক্ষায় ভুল করবেন না 40 কম। তাহলে 2x আপনি যদি এইখানে 40 দেন 0, তাহলে এইবারে দেখেন 2x সমান সমান তাহলে 2x সমান সমান কত হবে আপনার 40 থেকে আপনার 12 বাদ দেন কত হয় 28, ঠিক আছে 2x সমান সমান 28, তাহলে x সমান সমান কত আপনার 28/2 কত 14, ঠিক আছে। এখন এই 14 যেহেতু আমি ক্ষুদ্রতম সংখ্যাটা পাইছি 14, তাহলে বৃহত্তম সংখ্যাটা হবে 14 + 4 কত 18, ঠিক আছে এইভাবে আপনারা করে ফেলবেন। আপনি সমীকরণ যদি বানাতে পারেন ইনশাআল্লাহ আপনি ম্যাথ পারবেন। এরপর দেখেন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এখানে এইগুলোর ক্ষেত্রেও আপনি কি করবেন ক্রমিক সংখ্যা মনে করেন একটা সংখ্যা x আর একটা সংখ্যা কি x +
এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান এইটার উপরে হোল স্কোয়ার, বর্গের অন্তর বলছে, এটার উপরে স্কোয়ার সমান সমান কত 37। এইটা আপনি সমাধান করলেই আপনার অ্যান্সার চলে আসবে। কিন্তু এইভাবে পরীক্ষার হলে যদি আপনি করতে না চান, তাহলে বড় সংখ্যা বা ছোট সংখ্যা যদি আপনাকে নির্ণয় করতে বলে, তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন দেখেন। হ্যাঁ, আপনি হচ্ছে এই যে আছে যে বড় সংখ্যাটি যদি আপনি নির্ণয় করেন, তাহলে এই 37 যে বর্গের অন্তর আছে, যেটা বর্গের অন্তর ওইটার সাথে যোগ করবেন 1, ভাগ দিবেন 2 দিয়ে, তাহলে 37 আর 1 কত 38, 38 ভাগ 2 সমান সমান কত 19। ঠিক আছে। আর ছোট সংখ্যাটা যদি চান তাহলে এরকম 1 বিয়োগ দিবেন, 1 বিয়োগ ভাগ 2, তাহলে 37 থেকে 1 গেল কত হলো 36 ভাগ 2, তাহলে কত 18। তাহলে ছোট সংখ্যা 18, বড় সংখ্যা 19। পরপর দুইটি সংখ্যা বলছে, তাহলে দুইটি সংখ্যা 18 আর 19। ঠিক এইরকম সবগুলো আপনি করতে পারবেন। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 95 হলে বড় সংখ্যাটি কত, তার মানে কি 95 এর সাথে 1 যোগ করবেন, 1 যোগ করে 2 দিয়া ভাগ দিবেন, 95 আর 1 কত 96, 2 দিয়া ভাগ। ঠিক আছে। তাহলে কত হয় মনে করেন 4 দ্বিগুণে 8, 1 থাকে 16, 8 দ্বিগুণে 16, তাহলে 48 দ্বিগুণে 96, তাহলে হলো বড় সংখ্যাটি কত 48। খ অ্যান্সার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত, তার মানে বড় সংখ্যাটি খুব সহজ, 199 তার সাথে 1 যোগ করেন কত হলো 200, 200 রে 2 দিয়ে ভাগ দেন কত 100, অ্যান্সার হলো 100। এইভাবে আপনারা করে ফেলবেন, খুব সহজ। এবার দেখেন মূলদ অমূলদ সংখ্যা। মূলদ অমূলদ সংখ্যার বিষয়টা কি, যে মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এটা আপনারা এসএসসি তে আপনারা পড়ছেন, পি বাই কিউ আকারে, যেটাকে অর্থাৎ এই ভগ্নাংশ আকারে যেটাকে আপনি প্রকাশ করতে পারবেন সেটা হলো মূলদ, আর যেটাকে ওই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটা হলো অমূলদ। ঠিক আছে। তাহলে এইখানে দেখেন এই মূলদ অমূলদ এটা অনেক আপনারা বুঝতে পারেন না, সেজন্য আমার পরামর্শ হচ্ছে এগুলা কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে আপনার প্রায় পরীক্ষার মধ্যে আসে, যে কোনটা মূলদ। যেমন √3 সংখ্যাটি কি সংখ্যা, আপনার অমূলদ সংখ্যা। আবার দেখেন 8 এর উপরে ঘন আছে, তার মানে এটাকে কিন্তু আপনার এটা কিন্তু কি একটা মূলদ সংখ্যা। কিভাবে, এটার কিন্তু আপনি যদি ভাঙান 8, এই যে 8 এর উপরে এই ঘন, এর মানে হচ্ছে 8 এর উপরে 1/3, আর যদি আপনি 8 এরকম 2/3 লিখেন, আর পাশে দেখেন এখানে যদি 1/3, এই 3 কাটা, তার মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 বের হয়, তাহলে 2 তো একটা মূলদ সংখ্যা। ঠিক আছে। এইভাবে আপনি যদি 27 কেও যদি করেন, তাহলে আপনি কি পাবেন, একটা মূলদ সংখ্যা পাবেন। মূলদ সংখ্যাটি হলো এখানে দেখেন মূলদ সংখ্যা, এটা আমি তো বের করলাম এটা। এইভাবে আপনি কয়েকটা মূলদ অমূলদ পড়ে নেবেন। দেখেন কিছু অমূলদ সংখ্যা আছে, এগুলো দেখলেই যাতে আপনি চিনতে পারেন এটা অমূলদ সংখ্যা আর এটা মূলদ সংখ্যা। ঠিক আছে। এরপর দেখেন এত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে, এগুলো আপনারা পারেন। এগুলো দেখেন আপনারা জানেন যে বৃহত্তম সংখ্যা আপনি বের করবেন কিভাবে, যে বলে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4টা 9। আবার যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1 আর 3টা 0। ঠিক আছে। এইভাবে বের করবেন, তারপরে বিয়োগ করবেন, তাহলেই হয়ে যাবে। পার্থক্য বের করা বিভিন্ন জায়গায় বলছে, এবং যোগফল বিয়োগফল নির্ণয় করা। আশা করি এগুলি আপনাদের সমস্যা হবে না। তো এই ছিল আমার সংখ্যা বিষয়ক ম্যাথ ক্লাস। পরবর্তী ক্লাস পেতে, ম্যাথ বিষয়ক যে কোনো ক্লাস পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।